আমার বয়স তখন প্রায় 12 বছর। আমি তখন আমার নানুর বাসায় থেকে পড়াশোনা করি। আজ স্কুলে যেতে না যেতে দেখি সবার হাতে খেলনা। সবাই মেলা থেকে অনেক কিছু কিনে এনে সেগুলো দিয়ে খেলা করছে। তাদেরকে জিজ্ঞেস করা মাত্রই তারা বলে উঠল যে ওর পাশের শহরে নাকি মেলা হচ্ছে। তাই আমি ভাবলাম আজকে নানুর কাছে গিয়ে বায়না করে বসবো আমাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। এই ভেবে ভেবে বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় গিয়ে দেখতে পারি দাদু কার সঙ্গে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি জোরে জোরে ডাকতে থাকলাম, দাদু, ও দাদু, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। দাদু। তারপর ধীরে ধীরে হেঁটে হেঁটে আমি দাদুর কাছে যেতে থাকলাম, কারণ দাদু দেখি কথায় একদম ব্যস্ত ছিল সেই লোকটির সাথে। দাদুর কাছে গিয়ে দাদুকে আমি বলতে থাকলাম, ও দাদু, তুমি কি আমাকে মেলায় নিয়ে যাবে না? বাচ্চারা সবাই মেলায় গিয়েছে। আজকে স্কুলে গিয়ে দেখি সবাই খেলনা দিয়ে খেলা করতেছে, কিন্তু আজকে আমাকে মেলায় নিয়ে যেতে হবে দাদু। আমি কোনো কথাই শুনবো না। সবাই মেলায় ঘুরে এসেছে এবং অনেক কিছু কিনেছে। আরে দাদু, ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমি একটু কাজে ব্যস্ত থাকি, সারাদিন মাঠে কাজ করতে হয়। আমি রাত্রে বেলায় রওনা দিয়ে দিব। আর শুনছি ওই পাট বাগানে নাকি অনেক ভূত থাকে। তো তোকে নিয়ে ওখানে কিভাবে যাই বলতো? আমি একাই মেলা থেকে তোমার জন্য যা প্রয়োজন নিয়ে আসবো। দাদু নাতি নাতনিদের আবদারে সে বাজারের পথে রওনা দিয়ে দেয়। সে বাসযাত্রী ছিল অনেক ভয়ানক। দিন দুপুরে সেখানে মানুষ পা হাঁটা দিতে পারত না। দাদু সেই সন্ধ্যাবেলায় হাতে টর্চ নিয়ে গুটি গুটি পায়ে সে মেলার দিকে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে বাসযাত্রী অতিবাহিত করে ফেলল। দাদুর মনে হচ্ছিল হয়তো এখানেই ঝামেলা শেষ, কিন্তু না। আর কিছুক্ষণ পা হাঁটার পরে আকাশ থেকে নেমে এলো অন্ধকারের ছায়া। পুরো চারদিকে অন্ধকার হয়ে আছে। আকাশে জ্যোৎস্নাও উঠেছে। মাঠে কৃষকরা ধান লাগিয়েছে, হলুদ ঝর্ণের মতন চকচক করতেছে। এগুলো দেখতে দেখতেই দাদু টর্চ নিয়ে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোতে থাকে। সামনে আসতে না আসতে সেই মোড়ল বাড়ির সামনে এসে পৌঁছে যায়, যেখানে ভয়ানক অদ্ভুত ঘটনা মানুষের মুখে শুনতে পেয়েছে দাদু। ধীরে ধীরে হাঁটতে থাকে, মনে হচ্ছিল পিছনে যেন কেউ হাঁটতেছে। হঠাৎ করে পিছনে একটা কি যেন পুশ করে উধাও হয়ে গেল, কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই। সামনের দিকে আবার পা হাঁটা দিতে থাকলাম। সারাদিন কাজের ব্যস্ততায় তেমন সময় মিলতেছিল না, তাই রাতেই রওনা দিয়ে দিলাম। এবার চলে এসে পড়েছি সেই শ্মশান ঘাটের পাশে। নদী বয়ে গেছে ছোট্ট একটি বাঁকা আকারের। ভয়ে শরীরটা কেমন যেন একদম নিস্তব্ধ হয়ে আসতেছিল। সামনে আসার পর আমি যা দেখলাম সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি সামনে থেকে মনে হচ্ছিল কোনো এক মহিলা কালো ছায়ার মতন কেঁদে কেঁদে আমার সামনে হেঁটে আসতেছে। আমি ভয়ে একদম আমার শরীরটা ঠান্ডা বরফের মতন হয়ে আছে। আমি এদিক সেদিক লড়তে পারতেছি না। হঠাৎ করে কি যেন একটা ছায়া ফুস করে এসে উধাও হয়ে গেল। মনে হচ্ছিল একটি স্বপ্নের মতো। হঠাৎ করে কিছুক্ষণ পর গা লাড়া দিয়ে উঠলো, আর তখনই সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে আমি সেই মেলার মাঠের দিকে চলে যাই। তারপর দাদু ভয়ে সেখান থেকে দৌড়িয়ে সেই মেলার মাঠে এসে পৌঁছে যায়। মেলার মাঠে আসা মাত্রই সেখানে দেখে কোনো লোক নেই। মেলার মাঠটি একদম ফাঁকা রয়েছে। আর সেখানেই দাদু মাটিতে লুটে পড়ে যায়। রক্তে পোড়া মাঠ একদম লাল হয়ে যায়। সেখানেই দাদু অজ্ঞান হয়ে সারাটি রাত কেটে যায় সেখানে। তারপর দাদুকে বাড়ি নিয়ে আসা হয় এবং তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। বন্ধুরা, যদি আমার এই কার্টুন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের MR কার্টুন ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।